আমেরিকান সৈন্যদের মধ্যে যেই অস্থিরতার কথা আপনি বলছেন সেটা মানে থাকতে পারে, কারণ অনেক সৈন্যকে নিয়ে আসা হয়েছে ওখানে। আপনার কোরিয়া থেকে, জাপান থেকে সৈন্য নিয়ে আসা হয়েছে। আম, মানে যখন মনে হচ্ছিল যে আমেরিকা একটা স্থল অভিযান চালাবে, খার্গ আইল্যান্ড বা হরমুজ প্রণালী দখল করার জন্য একটা তার মানে স্থলবাহিনী, মেরিন এবং প্যারাট্রুপ বাহিনী দরকার, সেগুলোকে নিয়ে এসছেন। এখন তারা এতদিন ধরে বসে আছে, কোনো বাহিনী এটা পছন্দ করে না। যখন তারা কোনো মানে মানে ব্যাটল গ্রাউন্ডে, রণাঙ্গনে ডিপ্লয়েড হয়, তখন তারা চায় যে তারা খুব মানে উত্তেজিত অবস্থায় আসে, মানসিক প্রস্তুতি নিয়ে আসে। তারা চায় যে আসার পরই তারা যেন যুদ্ধে নেমে যায়, কারণ তাদের পুরো মানসিক প্রস্তুতি হচ্ছে যুদ্ধের জন্য। কিন্তু এখানে তারা অনেক দিন ধরে, বেশ কয়েক সপ্তাহ ধরে চুপচাপ বসে আছে, কোনো অ্যাকশন দেখছে না, যার ফলে তাদের উপর একটা চাপ, মানে মানসিক একটা চাপ সৃষ্টি হয়। তারা মানে ওই প্রস্তুতিটা, মানসিক প্রস্তুতিটা চলে যায়। কাজেই সেজন্যই হয়তো তারা অনেকে বলছেন যে এদেরকে হয়তো যেটা করতে হবে, হয় তাদেরকে যুদ্ধে নামাতে হবে, নয় তাদেরকে ফেরত পাঠাতে হবে এবং অন্যদের নিয়ে আসতে হবে, একটা রোটেশন করতে হবে। তো এইটা এগেন আমি বলবো যে এক মানে মানে যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনী বা সৈন্যরা যদি দীর্ঘদিন চুপচাপ বসে থাকে, তাদের মধ্যে একটা মানে মানসিক অস্থিরতা দেখা দেয়। কিন্তু এই অস্থিরতাটা এমন না যে তাদের যুদ্ধ করার ক্ষমতাটা বা তাদের যুদ্ধ করার যেই মনোবল, স্পৃহা, সেটা কমে যায়, সেটা হয় না। যখনই যুদ্ধের ডাক পড়বে তখনই কিন্তু তারা প্রফেশনাল, তখনই তারা আবার সেই মেন্টালিটিতে ফিরে যাবে। কাজেই সেটা নিয়ে আমার মনে হয় না আমেরিকান হাইকমান্ড খুব একটা চিন্তিত হবে এইসব রিপোর্ট দেখে।